রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। তারা বেগুন ও টমেটো দিয়ে এমন একটি জিনিস তৈরি করে যা খেতে আমাদের অনেক টাকা খরচ করতে হয়, অথচ একটি বড় সাইজের বেগুন আর দুটো টমেটো, একটি রসুন আর 3টি কাঁচা লঙ্কা মিলে যে কেউ এই দামি জিনিস তৈরি করতে পারে। এর জন্য এর মধ্যে দিতে হবে জল, মানে এখানে আপনাকে সবগুলো সবজিকে সিদ্ধ করতে হবে, আর অবশ্যই এ জায়গায় ঢেকে দিয়ে সিদ্ধ করবেন, এতে সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে একদিকে বেশি সিদ্ধ হবে, অপরদিকে কাঁচা থেকে যাবে। এই দেখুন টমেটোর খোসাগুলো কিছুটা উঠে যাওয়া শুরু করেছে। এই যে এগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে একেবারে গলিয়ে নেবেন। এবার একটি প্লেটের মধ্যে সবগুলো সবজিকে তুলে নিতে হবে। এখানে আপনারা খোসা ছাড়িয়ে নেবেন। দেখুন টমেটোগুলো কত সহজেই খোসা ছাড়ানো যাচ্ছে। টমেটো ছাড়ানো হয়ে গেছে। এবার বেগুনের পালা। এই দেখুন অনায়াসেই এর খোসাগুলো উঠছে। এই কাজগুলো আপনি কিছুটা ঠান্ডা হওয়ার পরে করবেন, তা না হলে হাতের গরম তাপ লাগতে পারে। আমাদের বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার সবগুলো সবজিকে ভর্তার মতো মেখে নিতে হবে। আমরা হাত দিয়ে এ কাজ করে নেব, যেহেতু এগুলো একেবারে সফট হয়েছে তাই খুব সহজেই ভর্তার মতো করা যাবে। কি ভাবছেন টমেটো আর বেগুন দিয়ে কী সব করছি? এখনই বুঝতে পারবেন এটা কত মজার রেসিপি তৈরি হচ্ছে। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিন 1 টেবিল চামচ তেল, আরও দিন 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে আমাদের অনেক উপকারে আসে, আমরা জানি না তাই এটা ব্যবহার করি না। কালো জিরেগুলোকে হালকা কিছুটা ভেজে নিতে হবে। কালো জিরেগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার আরও ভেজে নিতে হবে ভালো করে। এটা কিছুটা ভাজা হয়ে গেলে আমাদের সেই মেখে নেওয়া বেগুন আর টমেটোর পেস্টটিকে দিয়ে দেব। এখানে আপনাকে ভালো করে রান্না করে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে এর সাথে মিশে যায়। এই অবস্থাতে এটা নাড়তে থাকতে হবে আর ওভেনের হিট রাখবেন একেবারে লো। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর হালকা কিছুটা ধনে গুঁড়ো। আবারও মিক্স করতে হবে ভালো করে। এটা রান্না করতে করতে দেখবেন এর পরিমাণ অনেকটা কমে গেছে। এটা 5 থেকে 10 মিনিট রান্না করলে দেখবেন অনেক কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হালকা কিছুটা ধনে পাতা। আপনার ধনে পাতা না ভালো লাগলে বাদ দিতে পারেন, তবে ধনে পাতা দিলে এর টেস্ট বৃদ্ধি পাবে। আমাদের রান্না অলমোস্ট ডান। এই যে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে বেগুন ভর্তা। এগুলো শুধুমাত্র বড় বড় রেস্টুরেন্টে করে থাকে, আর এর টেস্ট জিভে জল এনে দেওয়ার মতো। এমন একটি ভর্তা থাকলে ভাত খাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। ভিডিওটি মা ও বোনেদের অনেক উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এরকম অসাধারণ নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন। থ্যাংক ইউ।